আজকে 10টি বছর যাবত একটা সমিতি, যে সমিতিটা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমিতি হওয়ার কথা, এই সমিতির নির্বাচন নাই, কোনো কমিটি নাই। খুব বড় বড় কথা বলেন, কিন্তু আসল কাজের বেলা খুঁজে পাওয়া যায় না ওনাদেরকে। এটা হলো সমস্যা। একটা জিনিস হলো যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা আমাদের আলাউদ্দিন ভাই, খালেক ভাই ভালো করে মনে আছেন যে বিভিন্ন সময় প্রযোজক পরিবেশকদের সাথে আমাদের হল মালিকদের কিন্তু ব্যবসায়িক সংঘাত হয়েছে। সংঘাত শব্দটা ব্যবহার করলাম। এমনও হয়েছে যে ট্রাকের উপরে আপনার এক্সট্রা আর্টিস্টদেরকে তুলিয়া মিছিল করছে হল মালিকদের বিরুদ্ধে। হল মালিকদের কারো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান দিছে। এইটাও কিন্তু হয়েছে, যেটার সিনারি আপনারা দেখেন নাই কোনো দিন। তো প্রশ্নটা হলো যে এই প্রশ্নটা আজকে আপনি একজন সাংবাদিক হিসাবে উত্থাপন করতেছেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু এই প্রশ্নটা তো উত্থাপন করার কথা প্রযোজক সমিতির। কোথায় প্রযোজক সমিতি? আজকে 10টি বছর যাবত একটা সমিতি, যে সমিতিটা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমিতি হওয়ার কথা, এই সমিতির নির্বাচন নাই, কোনো কমিটি নাই, বসার কোনো সুযোগ পাই না। আমি বাণিজ্য মন্ত্রণ, আপনি চাইলে আমি দেখাইতে পারি, আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্ডার করাইছি যে সারা দেশে একই সিস্টেমে চলচ্চিত্র হোক, ব্যবসা হোক, সারা দেশে একই সিস্টেমে একই রেশিওতে যাতে ব্যবসা হয়। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় আদেশ দিছে আমাদের আবেদনের প্রেক্ষিতে, কিন্তু প্রযোজক সমিতি এই আদেশে সাড়া দেয় নাই। এই আদেশের একটা কপি এখনও আমার কাছে আছে। এটা ধরেন আজকের থেকে প্রায় 35-40 বছর আগে, এবং তখন প্রেসিডেন্ট ছিলেন জনাব মাসুদ পারভেজ সাহেব। এইটা বলে দিলাম। ওনারা বহুত বড় বড় কথা বলেন, কিন্তু আসল কাজের বেলা খুঁজে পাওয়া যায় না ওনাদেরকে। এটা হলো সমস্যা। এখন যেটা বলছেন, আমরা অপেক্ষা করতেছি যে প্রযোজক সমিতির নির্বাচন অনেক দিন পর দেওয়া হয়েছে। যদি প্রযোজক সমিতির নির্বাচনটা হয়, আমরা প্রযোজক সমিতির সাথে বসবো, বৈশা এই বিষয়গুলা পরিবর্তিত পরিস্থিতির কারণে এই যে শেয়ার মানি বন্টনের যে বিষয়টা, যেটা নিয়ে প্রায়শই আপনার বিভিন্ন দ্বন্দ্ব দেখা দেয়। যেমন 2 বছর আগে, 1 বছর আগে এরকম একজন প্রডিউসার এককভাবে উদ্যোগ নিয়ে 4-5 জনের সাথে নিয়ে একটা দল পাকাইছিল, শেষ পর্যন্ত টিকতে পারে না। এটা হয় না, এইভাবে হয় না। 100, 150, 200 রেজিস্টার্ড প্রডিউসার আছে, অন্তত 50টা প্রডিউসারের নিয়ে মিটিং কইরা তারপরে ওনার এই দাবি তোলা উচিত ছিল। উনি চুপে চাপে স্টার সিনেপ্লেক্সকে বলছে এইটা করেন, লায়ন্স সিনেমারে বলছে যে এইটা করেন। শেষ পর্যন্ত ওনার এই উদ্যোগটা ফেল করছে। এই ফেল করার কারণে আমরাও সাবধান হয়ে গেছি যে না, বসলে অ্যাসোসিয়েশনগতভাবে বসেন। আমরা যখন প্রডিউসার অ্যাসোসিয়েশনের কাউকে পাই নাই, তখন প্রডিউসার অ্যাসোসিয়েশনের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন একজন ডেপুটি সেক্রেটারি রাজ্জাক সাহেব। উনাকে আমরা এখানে এই রেস্টুরেন্টে আইনা বসায়া মিটিং কইরা ওনার কাছ থেকে কথা লইছি যে উনিও সহযোগিতা করবে। কিন্তু মূল প্রডিউসার যারা, তারা প্রত্যেকেই যার যার ঘরে থেকে দেখে এইরকম লেকচারবাজি করে যে এইটা হয় না কেন, সেটা হয় না কেন। কিন্তু সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এইগুলা কোনোদিনও সম্ভবপর না। এই ইন্ডাস্ট্রিতে কোনোদিনও হয় নাই।